কি গো, তোমরা ভালো ভালো কাপড় পরে কোথায় যাইছো? মোরশেব, রোহনদের বাড়ি নেমন্তন্ন আছে, আমরা সবাই খেতে যাচ্ছি। রোহনদের বাড়ি খেতে যাইছো? তোমরা জানো না সমাজ থেকে ওদেরকে এক ঘড়ি করে দিছি। জানি মোরশেব, ওদের বাড়ি খাসির মাংস হয়েছে তো তাই লোভ সামলাতে পারছি নি। মোরশেব, তাহলে আমরা গেলাম। জানো ভাই, তোমার আব্বার লিগে মনটা খুব খারাপ করছে। কেন ভাই? গ্রামের সবাই এসে খাওয়া দাওয়া করছে, শুধু তোমার আব্বাই আসলো না। আব্বার কথা বাদ দাও, ও মরল মানুষ, সবকিছু মেনে চুরি চলতে হয়। আমি একটা জিনিস ভাবছি, চাচার জন্য যদি মাংস ভাত পাঠায়, চাচা কি খাবে? অবশ্যই খাবে। খাসির মাংস কথা শুনলে না, আব্বা লোভ সামলাতেই পারবে না। তাহলে তুমি একটু দাঁড়াও ভাই, আমি চাচার জন্য মাংস ভাত লাসছি। ঠিক আছে ভাই। এক ঘড়ি করতে হবে। কি বলছো আব্বা? আমার এখানে এক ঘরে করবা? যাকে আমি সমাজ থেকে বাদ দিছি তার বাড়িতে তুই কার হুকুমে খেতে গেলি? আব্বা, বড় বড় খাসির মাংস আর কি সেন্ট বেড়াইছে, ওই দিকে আমি লোভ সামলাতে পারিনি। বড় বড় খাসি, তাও একটা ছাগলে ক কেজি করে মাংস হবে? তাও 30-35 কেজি মাংস হবে। এত বড় ছাগলের মাংস কে রান্না করেছে রে? ওই পাড়া ফজল চাচা। তাহলে তো মাংসের বিশাল স্বাদ হবে রে। বিশাল স্বাদ বলি তো তোমার লাগে মাংস ভাত লেসছি। হ্যাঁ, আমার জন্য মাংস ভাত লেসছি? এই, তুই কার হুকুমে মাংস ভাত লেসছি? যা ঘুরে যাই গা। ঘুরে দিতে হবে? ঠিক আছে, দেখছি। এই থাম, খাবার হলো লক্ষ্মী জিনিস, ঘুরে দিলেও পাপ হবে। দে খেলি। এই শোন, এই কেটলিটা ওদেরকে দেওয়ার সময় বলবি তোমাদের খাবার আব্বা খাইনি, রাস্তার কুকুর খেতে খাই দিছে। হ্যাঁ, খাবারটা কুকুরে চেকচেক করে খাইলো। এই তুই কি বললি? তোমাকে বলতে আমার বই গেল, যে কুকুরটা খাইছো তাকে বলছি। তুই আজ এক ঘড়ি বলি বেঁচে গেলি, না হলে তোকে আজ উচিত শিক্ষা দিতু। তুই আবার দায়দারি কি শুনছি? যা কেটলিটা দেয় গা। আব্বা, কালকে বোনের কি এখনো তখন যাবো দাওনি, যাবো দিবা কবে? ও সারা জীবন লোকের খেয়ে এসছে, কাউকে খেতে দিতে পারবে নাকি? এই তুই চুপ কর। এই বিশু, মাইকম্যানকে বলগা গ্রামের সবাইকে নিমন্ত্রণ করে দিতে। আর আমার যেটা নিয়ম কানুন আছে, মাইকম্যানকে ভালোভাবে শিখিয়ে দিবি। ঠিক আছে আব্বা। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, আগামীকাল আমাদের মোড়ল সাহেবের মেয়ের বিয়ে। আপনাদের গ্রামের প্রত্যেককে নিমন্ত্রণ করা হইল, আপনারা অবশ্যই যাবেন। আর হ্যাঁ, আর একটা কথা, মোড়ল সাহেব যাদেরকে এক ঘরে করেছে তারা বিয়েতে কেউ যাবেন না, যদি যান তাদেরকে 10,000 টাকা জরিমানা করা হইবে। কি ব্যাপার, আমার মেয়ের আজকে বিয়ে, পাড়ার সবাইকে যাবত দিনু, একটা লোক আসলো না কেনে? আব্বা, আমার বিয়েতে আর কেউই আসবে না, তুমি গ্রামের প্রত্যেকটা লোককে এক ঘরে করে দিছো, তাহলে আসবে কি করে বলো তো? কেউ আসলো না তো কি হইলো, আমার মেয়ের বিয়ে আমি দেবো। এই বিশু, মৌলানাকে ডেকে লাই তো। কিছু না আব্বা, মৌলানা আসলো না। মৌলানা আসেনি, খুব ভালো হয়েছে, আমরা এই বিয়ে দেবো না। কি বলছেন আপনি? বিয়ে দেবেন না কেনে? যা সমাজের কারোর সঙ্গে সম্পর্ক নাই, এক ঘুরে সেই ফ্যামিলিতে আমার ছেলে বিয়ে দেবো না। আমি কেন এক ঘড়ি হবো ভাই? আমি এই গ্রামের মরল, আমি সবাইকে এক ঘড়ি করে দিছি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আপনি সবাইকে এক এক করে এক ঘরে করতে করতে ওরা সবাই সমাজে একই আছে, কিন্তু আপনি কখন এক ঘরে হয়ে গেছেন আপনি নিজেও জানেন না। হ্যাঁ ভাই, আমি বুঝতে পেরেছি,
আমি এক ঘরে হয়ে গেছি তাই বলে কি আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবেন না? কেন বিয়ে দেবো না? অবশ্যই বিয়ে দেবো, যদি আপনি সমাজের লোক ডেকে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, আপনারা চলে যান না, বসেন, আমি এক্ষুনি সমাজের লোককে ডেকে নিয়ে আসছি।